বিতর্কের মাঝেই সাময়িক স্বস্তিতে রণবীর ইলাহাবাদিয়া। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সঙ্গম বিতর্কে রণবীরের মন্তব্যের জন্য তাকে এখনই গ্রেপ্তার করা যাবে না। মঙ্গলবার নিজের নিরাপত্তার কথা জানিয়ে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন রণবীর। তার আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানান, দেশের একাধিক রাজ্যে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তার মক্কেলকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গেই বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর বেঞ্চ জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই ঘটনায় রণবীরের বিরুদ্ধে আর কোনো অভিযোগ গ্রহণ করা যাবে না। একই সঙ্গে পুলিশি নিরাপত্তার জন্য রণবীর মহারাষ্ট্র বা অসম পুলিশের দ্বারস্থ হতে পারেন বলেও নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার শীর্ষ আদালত রণবীরকে পুলিশি তদন্তে সাহায্য করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ইউটিউবারের এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার স্বাধীনতাও খর্ব করা হয়েছে। তার পাসপোর্ট আপাতত পুলিশের কাছে জমা রাখতে হবে। একই সঙ্গে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া কোনো রকম শোয়ে যোগ দিতে পারবেন না রণবীর এবং তার সহকর্মীরা। পাশাপাশি অনলাইন শোয়ের ক্ষেত্রে নিয়মকানুন তৈরির বিষয়ে আগামী দিনে কেন্দ্রের সঙ্গে পরামর্শ করবে আদালত। সময় রায়নার ইউটিউব শোয়ে বিতর্কিত মন্তব্যের পর রণবীরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যের পুলিশে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার তা থেকেই অব্যাহতি পেতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রণবীর। হাই নিউজ নেটওয়ার্ক।